অবশেষে লাকসাম জংশন লেকে আই লাভ লাকসাম এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল আজ সন্ধ্যায়। ফিতা ও কেক কেটে এ শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে লাকসামের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের সে মুহূর্তটি পরিণত হয় এক আনন্দময় ও স্মরণীয় সময়ে, যেখানে লাকসামের মানুষের মুখে শোনা যায় ভালোবাসার একটাই সুর, আই লাভ লাকসাম। আসসালামু আলাইকুম। সাবেক ইউনো জনাব কাউসার হামিদ স্যারের পরিকল্পনা এবং তত্ত্বাবধানে এবং উপজেলা ইঞ্জিনিয়ার লাকসামের তত্ত্বাবধানে দুইজনের প্রচেষ্টায় এটা আই লাভ লাকসাম যে স্তম্ভতা এটাও ওনাদের প্রচেষ্টায় এটা আমরা আজকে উদ্বোধন করলাম। তো বিভিন্ন পর্যটন স্পটের মতো, যেমন আপনার বিভিন্ন টুরিস্ট স্পট হচ্ছে, যেমন খাগড়াছড়িতে আছে, তারপর বান্দরবনে আছে, রাঙ্গামাটিতে আছে, এরকম যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আই লাভ মানে যে প্লেসটা থাকে ওটাতে আমরা আই লাভ, যেমন ধরো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ওইসব জায়গায় দেখা যায়। ঠিক এভাবে লাকসামে যে এটা নতুনভাবে একটা যে উদ্বোধন শুভ সূচনা, এটা অবশ্যই কৃতিত্ব হচ্ছে সাবেক ইউনো এবং উপজেলা ইঞ্জিনিয়ার এর। তো আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। লাকসামবাসীর জন্য এটা শুভকামনা, কারণ ওনারা এই বিকালে এখানে এসে লেকের পাড়ে এসে এটা দেখতে পারবে, আর যা ট্রেনে যারা যাতায়াত করবে তারা এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। আমরা গত জুলাই মাসে সর্বপ্রথম আমি এবং তৎকালীন ইউনো জনাব কাউসার হামিদ মহোদয় আমরা এখানে লেকে আসি। তৎকালীন সময়ে আরও কয়েকজন ছিলেন, আমাদের মডেল কলেজের অধ্যক্ষ ছিলেন, আরও পৌরসভার কয়েকজন অথরিটি ছিলেন। তো তখন আমরা মনে করি যে আই লাভ লাকসাম এই মনুমেন্টটা কই করা যায়। আমরা জুম থেকে একটা প্রপার জায়গা সার্চ করতেছিলাম। তো পরবর্তীতে লেকে যখন আসলাম তখন আমাদের মনে হলো যে না, লেকের মাঝামাঝি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমাদের আসলে লাকসামে ওভাবে বিকালে টাইম কাটানোর মতো পর্যটন স্পট বলেন বা লিজার টাইম কাটানোর মতো স্পট নেই। মানুষ এটাকে সেই তার লিজার কাটানোর একটা ভালো সময় বেছে নেয়, ভালো সময় কাটানোর জায়গা হিসেবে বেছে নেয়। প্লাস সারা বাংলাদেশে ব্যান্ডিংয়ের যে একটা ব্যাপার, যেমন আমাদের এখানে প্রায় অসংখ্য ট্রেন লাকসাম জংশন দিয়ে প্রতিনিয়ত অতিক্রম করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, জামালপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ঢাকা, তো কক্সবাজার। এই যে একটা ব্র্যান্ডিং, ট্রেনে যেতে আসতে মানুষ এই মনুমেন্টটা দেখবে। বা আমি বলবো আমাদের যে আগের ইউনো মহোদয় ছিলেন, উনি উপস্থিত থাকলে হয়তো আরো ভালো হতো। তো উনি আসলে হয়তো দুঃখজনক যে এই প্রকল্পের শেষটা দেখে যেতে পারেন নাই, তবে উনি এটা শুরু করে দিয়ে যেতে পারছেন। এবং আমাদের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে আমরা এটা বাস্তবায়ন করেছি এবং আমরা ইতিমধ্যে পৌরসভায় কথা বলেছি। পৌরসভা এটার একটু দেখভাল যেন করে সেই ব্যাপারে কথা হয়েছে। আর ভবিষ্যতে হয়তো আমরা আরো যেমন